অসাধারণ। কোথায় এসে গেছি, পুরো উটির মতো লাগছে এই ভিউটা, কি দারুণ। এই হচ্ছে রাথিবাড়ি ওয়াটারফল। রানী ডুডুমা ওয়াটারফল যেতে গিয়ে গোল চক্করের মতো ঘোরালো। ডাকছে রানী ডুডুমা ওয়াটারফল। নেক্সট ডে হোটেল থেকে বেরোলাম, দেওমালি হিলটপ প্রথম যাব, তারপর রানী ডুডুমা ওয়াটারফলস যাব। হোটেল আলিশান, মানে বোধ হয় নামটা যেরকম আলিশান সেরকম মোস্ট থার্ড ক্লাস হোটেল। মানে যাচ্ছে তাই, গিজার নেই, কিচ্ছু নেই। গিজার আছে খারাপ, আমাদের মতো গিজারই নেই, যাচ্ছে তাই পরিস্থিতি। এখন কোরাপুট টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি দেওমালি হিলটপের উদ্দেশ্যে। এখানে কিন্তু মেঘলা ওয়েদার, রোদ বেরিয়েছে কিন্তু হালকা হালকা। শহরটাকে ছাড়িয়ে চলে এসেছি, এটা NH-26 বলছে, গুগল বলছে। এ থেকে যেতে হবে সোজা NH-26 ওই কুন্ডলি বাজার। ওই কুন্ডলি বাজার থেকে আমাকে লেফট টার্ন নিতে হবে দেওমালি থেকে, যদি তুমি কোরাপুট থেকে আসো। রাস্তা দারুণ। কোরাপুট থেকে মিউনিসিপ্যালিটিটা ছাড়িয়ে জাস্ট এসেছি, এখানে ড্যাম টাইপের। এই দেখো এদিকে আছে, ওই দিকটাতেই মেন ড্যামটা। ওয়েদার কেমন দেখেছো, ধোঁয়া ধোঁয়া। কত ওই দিকটা। আজকে আমরা এসে গেছি 3 জন, আবার বেরোচ্ছি আমরা 3 জনে। ওরা ট্রেনে ঢুকে গেছে, ট্রেন 1 ঘন্টা লেট ছিল, অসুবিধা নেই, খুব ভালো হয়েছে 1 ঘন্টা লেট থাকা। রোড এক্সটেনশনের কাজ চলছে সাইডটায়। এখন রাস্তাটা একটু ওরই মধ্যে ঠিক আছে, আগে রাস্তাটা মাঝখানে 5-7 কিলোমিটার রাস্তা খুব খারাপ, তার সঙ্গে লরির প্রবল চাপ। এটা NH-26 এর এখন প্যাচগুলো উঠে গেছে, রাস্তার কাজ হচ্ছে, আরও চওড়া হচ্ছে রাস্তাটা, দেখা যাক, হয়তো আগামী 1-2 বছরের মধ্যে হয়তো রাস্তাটা দারুণ হয়ে যাবে। এই হচ্ছে ঘাট সেকশনের মতো, মানে ওই মাঝখানে 5-7 কিলোমিটার প্যাচটা খুবই খারাপ, মানে খুবই খারাপ। কিন্তু অ্যাটলিস্ট যাওয়া যাচ্ছে, অ্যাটলিস্ট 50-60-70-তে যাওয়া যাবে। বড় শহর সিমলিগুড়াতেই তোমরা টিফিন করবে, তবে সিমলিগুড়াতে থাকবে। আমি চায়ের দোকানে চা খেলাম, যেখানে কথা বললাম, বলছে কোরাপুট মেনলি ওখানে হয়তো সিটি হতে পারে, কিন্তু মেন কিন্তু সিমলিগুড়া বিজনেসের দিক থেকে অনেক বড়। সিমলিগুড়াতে ন্যালকোর গেট আছে একটা, ন্যালকো। তারপরে সিমলিগুড়া থেকে বলছে এইদিকে সাইড সিনগুলো কাছে হবে, ডুডুমান এইসবগুলো, ডুডুমা, রানী ডুডুমা, এগুলো সব কাছে হবে। ওই জন্য বললো সিমলিগুড়াতে থাকতে। এবার আমরা তো কোরাপুটে হোটেল নিয়ে নিয়েছি, আলাদা কথা, আমরা সিমলিগুড়ে থাকতে পারি। দেখো সিমলিগুড়া ক্রস করার পর থেকে রোড সিনিক বিউটি বেড়ে গেছে, রাস্তাও ভালো, একটু আধটু মাঝে প্যাচ একটু আধটু খারাপ আছে, সেগুলো নেগলেক্ট করা যেতে পারে। বিরাট কিছু খারাপ না, একদম যেতে পারবে সেরকম কিছু না, একটু আধটু, তাও জাস্ট কত ঠিক বলা যাবে না, এই রাস্তার ওপরের স্তরগুলো উঠে গেছে। তবে আমি এখন বলছি, তোমরা যদি নেক্সট ইয়ার আসো, নেক্সট ইয়ারের রোড কন্ডিশনটা এখন বলতে পারবো না কী হবে, ভালো হতে পারে, খারাপও হতে পারে, কেউ বলতে পারবে না এগুলো। আমি এখনের কন্ডিশনটা বলতে পারি। এখানে বেশ কাজ চলছে, রোডও হচ্ছে,
রোডের জন্য কাজ চলছে, প্লাস ইয়ের জন্যও চলছে। ট্রেন 99 হচ্ছে। কুন্ডলি আর 5.5 কিলোমিটার, 5.5 কুন্ডলি বাজার বোধ হয়, বা কুন্ডলি এরকম কিছু আছে। এসব এগুলো এনএইচ তৈরি হচ্ছে ভালো করে, এগুলো বড় করে হবে। লেফট টার্ন নিলাম দেওমালি। ওয়েদার খুব হেজি এই ডানার জন্যে। এখন 10:37 বাজছে। ঠান্ডা আছে ভালোই, এখন মনে হচ্ছে 20-22 হবে টেম্পারেচার। পাহাড়ের ওপর আরও ঠান্ডা, হাওয়া চলছে খুব, এখানে খুব হাওয়া চলছে শুনেছি। I'm crawling around, searching for higher ground. Can't see in front of me, my enemies have tried every possibility. অটো চলছে, এখানকার লোকেরা শহরের দিকে যায় এই অটো। দু সাইডে জঙ্গল। রাস্তার ফিলটা এখানে না, দেওমালি এখনো 20 কিলোমিটার। জাস্ট রাস্তার ফিলটা নাও। সামনের পাহাড় দেখো, দৈত্যের মতো জাইগান্টিক পাহাড়। এর থেকেও বড় দেওমালি। এর পিছনে আছে ওটা দেওমালি, ওই জন্য দেখা যাচ্ছে না। তবে বেশি দূরে পাহাড় এমনিও দেখা যাচ্ছে না, পুরো ভিউটা একদম হেজি হয়ে রয়েছে। ওহ, এই রাস্তাটা দারুণ দারুণ, অসাধারণ। হ্যাঁ, যেটাই যাচ্ছি মনে হচ্ছে না আগেরটার থেকে এটা ভালো, এইরকম। দেওমালিটা এখন খুব ট্রেন্ডিং, রিলসে খুব ট্রেন্ডিং দেওমালি। আসো দেওমালি, উড়িষ্যার হাইস্ট পিক, 1672, 1672 মিটার, তার মানে প্রায় 5,500 ফিট। প্রায় মিটারটাই বলতে পারবো, 1672 এক্স্যাক্ট আমার মনে আছে, প্রায় 5,500 ফিট। একদম এক্স্যাক্ট হিলটপটায় যাওয়া যায় না, হিলটপটা যেতে গেলে তোমাকে আরো 200-300 মিটার ট্রেক করতে হবে। এখানে হালকা রোদ, মেঘ, ছাওয়া, এরকম ওয়েদার চলছে। দেখো ধাপে ধাপে চাষ হচ্ছে। ও দারুণ, ধাপে ধাপে চাষ হচ্ছে। ও এই দেখো লোহার ব্রিজ, মানে এই ব্রিজ আমার খানিকটা সিকিমের ফিল দেবে। দেওমালি 14 কিলোমিটার দেখাচ্ছে, এখানে 18 দেখাচ্ছে ম্যাপে। 18, ওখানে 14 দেখাচ্ছে। ওরা ক্যামেরা অফ করবো কোথায় বলো? অসাধারণ। ও কোথায় এসে গেছি, কি দারুণ জায়গা রে, কি দারুণ। চারিদিকে পাহাড়, এবং পাহাড়ের মানে বড় বড় পাহাড়, আর সেই ছোটখাটো পাহাড় নেই। বড় মানে ভালো রকম বড়। লাস্ট বোধহয় 8 কিলোমিটার রাস্তা বোধহয় উঠতে হয় পাহাড়ে, 8-10 কিলোমিটার মতো। ওহ কি ভিউ রে, কি দারুণ ভিউ। পুরো উটির মতো লাগছে এই জায়গাটা, উটি, কোডাইকানাল বা মুন্নার, তার মতো লাগছে। ওয়েদারটাও সেরকম চিল্ড ওয়েদার, 17-18 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে এখন। পাহাড়ের ওপরে আরও উঠবে।
উঠলে আরও কমে যাবে, হয়তো 13-14 হয়ে যাবে। আর 10 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা ম্যাক্সিমামটাই ভালো। এবার উঠে যাবে কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে। আর পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল। খুব যে কম খাড়া কিছু বলতে পারবে না কেউ, ভালোই খাড়া রাস্তা। ওফ, পরতে পরতে রহস্য লুকিয়ে যেন। এরপর কি ভিউ, আবার উঠবে। আরে ছবি তুলতে হবে এখানে। ওয়েলকাম টু দেওমালি। রাস্তা এখানটা খারাপ ছিল, পিছে টাপ্পি দেওয়া হচ্ছে। এই সেকশনটা কিন্তু ভালো রকম খাড়া। অনেকটা জিগজ্যাগ আছে। ভালো রকম খাড়া। ট্রিপল লোড নিয়ে রনিন কিন্তু সেকেন্ড গিয়ারে উঠে যাচ্ছে। বাপরে, হাই দেখো পুরো খাড়া উঠছে। ক্লাচ ধরা যাবে না, ক্লাচ ধরলেই গাড়ি যাবে। আরো উপরে। রাস্তাটাও খারাপ আর ছোট ছোট পাথরে ভর্তি। মজা আর ওটার থেকে নামা বেশি তো চাপের যে কোনো পাহাড়ি রাস্তায়, আমি মনে করি। এই লরিটা কি করে উঠছে? এই লরিটা উঠছে কি করে? বাবারে, ওরে কেন জানি না উড়িষ্যা গভর্নমেন্ট এদিকে নজর দিচ্ছে না। এটা একটা ভালো টুরিস্ট স্পট, অথচ রাস্তাটা এখানে খুবই খারাপ। এই ছোট 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 গিট্টি পাথর পড়ে আছে, চাকা স্কিড হওয়ার খুব বেশি রিস্ক। ছোট ছোট পাথরে ভর্তি রাস্তাটা। এই টার্নিং এর মুখে
ওঠার মুখে এই রাস্তায় এরকম পাথর থাকলে রিলেটিভলি গাড়িটা ওঠা একটু অসুবিধে। আমি কিন্তু অনেকটা হাইট চলে এসেছি। রাস্তা খুবই খারাপ, বিশেষত টার্নিংগুলোতে বেশি খারাপ। অনেক হাইট গেইন করে ফেলেছি। তো হিলটপ না এলেও আমরা সেই ফ্ল্যাট সারফেসটা এসে গেছি প্রায়। উড়িষ্যার হাইয়েস্ট মাউন্টেন পিক। বাকি পাহাড়গুলো কতটা নিচে। ও ওয়েলকাম টু দেওমালি। দেওমালিতে তোমাদের স্বাগত। আমাদের টোটাল 30 টাকা এন্ট্রি ফি নিল। সামনেরটা এটা হচ্ছে হিলটপটা। উড়িষ্যা গভর্নমেন্টের এখানে একটা রেস্ট হাউস হয়েছে কোথায়, সে এত সুন্দর স্পট রাস্তার জন্যই শেষ। দেখো যে পাহাড়গুলো দূরে বড় বড় দেখাচ্ছিল তারা আমাদের নিচে আছে এখন। তাও আমরা এক্সাক্ট হিলটপে যাইনি এখন। হাওয়াটা চলছে, আওয়াজ পাচ্ছ দেখো, ঝড়ের মতো হাওয়া চলছে আর ঠান্ডা। 15-16 ডিগ্রি হবেই এখন টেম্পারেচার। প্যারাগ্লাইডিং হয় এখানে, যে অ্যাড দেওয়া আছে। কোথায় কখন হয় বলতে পারবো না। উড়িষ্যা গভর্নমেন্ট মানে ট্যুরিজমের দিকে কোনোদিনও নজর দেয় না। ওই শুধু ওই পুরী নিয়েই বসে আছে। ভাবে লোকে পুরী ছাড়া আর যাবে না কোথাও। ভাই কত উপরে, এবার ঢালাই। ও বাঁচা গেল। সবচেয়ে উপরে গিয়ে ঢালাই, আর যেখানটায় উঠবে লোকে পড়ে মরে যাতরা। কোথায় দেখো এদিকের কোথায় ছিলাম কোথায় এলাম। ভাই সাহেব, সেকেন্ড গিয়ারেও যেন উঠছে না। এটা খুব খারাপ এই জায়গাটা। দেখো কোথায় ছিলাম আর কোথায় এলাম এখন। এমনি আসা, নীল আকাশ, আমরা ধোঁয়াশার ওপরে উঠে চলে এসেছি যেন মনে হচ্ছে। দেওমালির উপরে উড়িষ্যা গভর্নমেন্টের কটেজ। এখানে জলের প্রবলেম, বলছে জল নিচে থেকে আসে, রাস্তা খারাপ, বলছে গভর্নমেন্ট নজর দিচ্ছে না এদিকে। দেওমালি ইকো কটেজ। কম করে এখানে এখন 60-70 হাওয়া চলছে। মনে হচ্ছে বোধহয় ডানা এখান দিয়েই ডানা ঝাপটাচ্ছে। বলছে কালকে ওয়েদার ভালো ছিল, কালকে পরিষ্কার ওয়েদার ছিল, দেখা যাচ্ছিল পাহাড়। এই সামনে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে দেওমালি হিলটপ। ওই ওপরটা পর্যন্ত যাওয়া যাবে। কোথায় উঠছে ক্যামেরা, এটা নামছে দেখো, এটা নামবে তারপর উঠবো। এখানে একটা ক্যাফে আছে ছোট, ক্যাফেতে একটু কফি খেলাম, 50 টাকা করে কফি। যাই হোক, এখানে ঠান্ডাটা হচ্ছে সব থেকে বড় কথা,
যা ঠান্ডা তার থেকে আরো বেশি লাগছে এই হাওয়াটা চলছে বলে। হাওয়ার জন্য মনে হচ্ছে এখন 14-15 ডিগ্রি টেম্পারেচার লাগছে। গাড়ি সেকেন্ড গিয়ারে উঠবে। ও ভাই হাওয়াটা দেখো, সামনে গাছগুলো দেখো, বুঝতে পারবে। এখানে বলছে সারা বছর হাওয়া চলছে। এই ক্যাফের লোকেরা বলছে কিছু কিছু সময় হাওয়ার গতিবেগ 140 এরকম থাকে, 140 150 এরকম থাকে, কিছু কিছু সময় থাকে। মারাত্মক হাওয়া। দারুণ অ্যাডভেঞ্চারাস জার্নি। দেখো উড়িষ্যা কটেজটা, হ্যাঁ এখানেই থেকেই ট্রেকিংটা করতে হয়। 1 ঘন্টা মতো উঠতে লাগে ওপরে। শুধু থ্রটেলটা হোল্ড করে রাখো, গাড়ি ঠিক উঠে যাবে। ওই যে সামনে লাল রাস্তাটা চলে গেছে, ওটাই উঠছে হিল টপে। এখানেই লাস্ট। বাইক বলো এই ভিউটা কি দারুণ। দারুণ লাগছে এখান থেকে। রোড কিন্তু খুবই খারাপ, কোনো অংশকে আন্ডার এস্টিমেট করা যাবে না। এবার ওই রোডটায় আবার উঠবো, তো এবার দেওমালি থেকে ফিরছি। এখানে একটা লোকাল একটা 9 কিলোমিটার দূরে একটা ওয়াটারফল আছে, ওটা দেখবো। ওটা দেখে তারপরে রানী ডুডুমা ওয়াটারফলসের দিকে যাব। দেওমালি হিলটপ থেকে নেমে এসেছি, নেমে এখন যাচ্ছি। এখানে কি একটা রাতিওয়ালি না কিছু একটা নাম, রটিওয়ালি কিছু একটা নাম, একটা ওয়াটারফল আছে, সেটার উদ্দেশ্যে। রাস্তা দেখেছো, ছোট 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 পাথর বেছানো আছে, তার উপর এরকম খাড়াই নিচে নামছে। কোথায় ছিলাম কোথায় এলাম। এটা হচ্ছে রাথিওয়ালি ওয়াটারফল, 6 কিলোমিটার। যেদিকে দেওমালি উঠে যাচ্ছে তার লেফট সাইডে দেওমালির বোর্ডটা, ওয়েলকাম টু দেওমালি। তার রাইট সাইড দিয়ে যে রাস্তাটা মেন রোড, এদিকে রাস্তার কন্ডিশনও খুব ভালো। 6 কিলোমিটার। চলো দেখা যাক। এটা কেউ আসেনি, আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো ভিডিওতে দেখিনি। রাথিওয়ালি ওয়াটারফলস। রাস্তাটা রাথিওয়ালি ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা ঠিক এইরকম, দারুণ সুন্দর। জনপ্রাণী নেই এখানে। এর সামনে কয়েকজন মধ্যে ঘাস ফাস তুলছে, কি তুলছে কি জানি। এই অ্যাবান্ডন বলতে গেলে এক প্রকার, মানে কেউ দেখতে পাচ্ছি না। এই জায়গার রাস্তাটা দেওমালির চেয়ে ভালো। রাথিওয়ালি ওয়াটারফল 30 টাকা এন্ট্রি ফি আমাদের নিল। হ্যাঁ দেখো
রাথিওয়ালি ওয়াটারফল, সেটা একটা পাহাড়ি ঝর্ণা। এখান দিয়ে এসে পাহাড়ি নদী এটা এসে এখান দিয়ে এসে 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 ঝর্ণা। কি দারুণ, একদম অফবিট, টুরিস্ট নেই। এটা দেওমালি ওঠার পথেই আই লাভ দেওমালি, সরি ওয়েলকাম টু দেওমালি যে প্রথম যে বোর্ডটা পাবে, কী বলে সিমেন্টের, সেই বোর্ডটা থেকে মেন রোডটা ডান দিকে চলে যাচ্ছে আর দেওমালিটা বাঁ দিকে। ডান দিকে রোডটা ধরে এসে তোমাকে 10 কিলোমিটার 9 থেকে 10 কিলোমিটার মতো আসতে হবে। একদম একটা ট্রাইবাল গ্রামের ভেতরের মধ্যে দিয়ে তুমি লোকই দেখতে পাবে না। কি সুন্দর। আর এ হচ্ছে চারপাশের ভিউ, হাওয়া চলছে প্রচুর। একদম প্রপার ট্রাইবাল এরিয়া। দেখো ওয়াটারফলস দেখে এবার আমরা যাচ্ছি, ওখানে একটা জায়গা আছে হোটেল, খাওয়ার একটা জায়গা আছে দেওমালি ওঠার আগে, ওখানে খেয়ে নেবো। খেয়ে দিয়ে রানী ডুডুমা ওয়াটারফলস দেখতে যাব। কীভাবে এখানে মানুষেরা আছে, নেটওয়ার্ক তো নেই, এয়ারটেল নেই, বিএসএনএল নেই, বাকি জানি না অন্য কি আছে কিনা, তবে সব কিছু থেকে দূরে। কত ভালো রয়েছে পৃথিবীর এত মারপ্যাচ থেকে, পৃথিবীর মারপ্যাচ থেকে অনেক দূরে। কত জাইগান্টিক পাহাড় সামনে, বাপরে সুন্দর জায়গা। অবশ্যই মাস্ট ভিজিট প্লেস। দেওমালি আসছো, এই ওয়াটারফলটা এসো। সামনে একটা ট্রাইবাল গ্রাম আছে, দেখাচ্ছি চলো। এই যে বাড়িগুলো দেখেছো কীভাবে রয়েছে এরা, এই দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো খেলছে। দেখো কত কষ্টে এরা রয়েছে। ট্রাইবাল গ্রাম, কি দুর্ধর্ষ। ধান চাষ হচ্ছে, অসাধারণ সুন্দর। কি সুন্দর রাথিওয়ালি ওয়াটারফলস থেকে ফিরছি এখনো। দেখো ওই সামনে উঁচু পাহাড় খাড়া, ও সেরা 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 সেরা। এই যে সামনে দেওমালি, ওয়েলকাম টু দেওমালির গেট, ওটা দিয়ে দেওমালি চলে যাচ্ছে সোজা। আর এই রাস্তাটা, এই যে যেটা দিয়ে আমরা নামছি এখন, এই রাস্তাটা সোজা যাচ্ছে ওই ওয়াটারফলস। আর এই হচ্ছে দেওমালি নামার রাস্তা, নেমে যাওয়ার রাস্তা। এটা আমরা রাস্তার দিকে উঠেই রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে। তোমরা বাঁদিকে চলে যেতে পারবে দেওমালি, আর ডান দিকে ধরলে ওই ওয়াটারফলসটা। মেন রোড ডান দিকের রাস্তাটা খুব ভালো। আবার সেটা আবার খানিকটা যাওয়ার পর সেখানে আবার কি বলে তোমার রাস্তাটা আবার ভেঙে যাবে মেন রোড থেকে। খারাপ নয় রাস্তাটা, ভালোই। দেওমালির থেকে তো 1000 গুণে ভালো। দেওমালির রাস্তাটা যাচ্ছে তাই। এ হচ্ছে আমাদের খাওয়ার জায়গা দেওমালি ঢোকার আগে, এশিয়া দেওমালি ইকোস্টে। পাহাড়ে ওঠার সময় বলে যাবে, খাবার পেয়ে যাবে। এটা বেশ সুন্দর।
উপরে ওঠার জায়গাটা এই হচ্ছে হোটেলের পিছন দিকে ভিউ। দেখ ক্যামেরার আওয়াজ এমনি। আয় সাবাস, এখানে বসে কি সুন্দর কি লাগছে গো। হ্যাঁ পাহাড়টা কি সুন্দর লাগছে না? হ্যাঁ কোথায় জবা ফুলটা? হ্যাঁ ফুলটা খুব সুন্দর গো, কত বড় জবা ফুল। ডিম এখনো দেয়নি। রুমালি কোষ্ঠী, এখানে বেশ ভালো খাবার দাবার আছে। 200 টাকা করে এগ থালি, কিন্তু প্রচুর তরকারি ছিল তার সাথে, দারুণ খেতে। রান্না বান্না খুব ভালো, টোটালি মানে রেকমেন্ডেড। আমরা যখন আসছিলাম তখন তো আমরা লেফট সাইড নিলাম দেওমালির জন্য, রাইট সাইডে জাস্ট 10 মিটার কি 15 মিটার দূরে আবার একটা রাইট সাইডে কেটেছে। রাইট সাইডেরটা যাচ্ছে রানী ডুডুমা ওয়াটারফলস। সেই রাইট সাইডের রাস্তাটা ধরেই যাচ্ছি। সোজা যাবে, এখানে একটা কাট পাবে, বাদিকটা নেবে না, সোজা বেরিয়ে যাবে। দেখো এখানে পাহাড়গুলো কত ছোট ছোট। এটা সোজা 24 কিলোমিটার রানী ডুডুমা ওয়াটারফলস। রানী ডুডুমা যাওয়ার ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা দেখো, এখন পাহাড় দেখে দু সাইডে কি সুন্দর চাষের জন্য ফাঁকা রাস্তা ভেতর দিয়ে চলে গেছে, দারুণ। রানী ডুডুমা ওয়াটারফলস যেতে গিয়ে গোল চক্করের মতো ঘোরালো। ডাউনলোড করে রাখা গুগল ম্যাপ, তাও যাই হোক বহু কষ্টে একজন ঠিকঠাক লোকাল পেয়েছিলাম। এখানে সব লোকালটা আবার বুঝতেও পারছে না হিন্দি, দিয়ে পেয়ে এখন যাচ্ছি। আর 4 কিলোমিটার চক্করের মতো ঘুরেই চলেছি আধ ঘন্টা ধরে। গুগল ম্যাপ দেখাচ্ছে এমন একটা জায়গা, সেখানে হঠাৎ করে পাহাড় শেষ। যা খুশি দেখাচ্ছে। হচ্ছে রানী ডুডুমার, বাবা রানী ডুডুমার রাস্তা খুঁজতে মাথা খারাপ হয়ে গেল। গরিলা নন্দপুর হয়ে আসাটাই সব থেকে ভালো, ওটাই ঠিকঠাক রোড। নন্দপুর, এই জলের আওয়াজ পাওয়া যাচ্ছে একটু একটু। চলো ফলসের সামনে যাই। রানী ডুডুমা ওয়াটারফলস, এখানে সবাই স্নান করছে, এটা যাচ্ছে গিয়ে আবার এদিক থেকেও নিচে পড়ছে। এই ভালো।